আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ করে দেখাবো স্পঞ্জ মিষ্টির রেসিপি। তো এখানে আমি প্রায় ৩ লিটারের মতো দুধ নিয়েছি আর এই দুধটাকে খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না। জাস্ট দুধের উতল উঠলেই এই পর্যায়ে ভিনেগার অ্যাড করতে হবে। তো ভিনেগারের জন্য আমি একটি কাপ নিয়েছি, কাপে হাফ কাপ পানি আর হাফ কাপ ভিনেগার নিয়েছি। এবার এটাকে আমি দুধে অ্যাড করব। তো একবারই ঢেলে দেবো না, একটু একটু করে দেব। আর যখনই দুধ থেকে ছানাটা কাটা শুরু করবে তখনই ভিনেগার দেওয়া বন্ধ করে দেব। তো ১ কাপ ভিনেগার আমার পুরো লাগেনি। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে ছানা থেকে পানিটা ঝরিয়ে নেব। ছানা কাটার পরও যদি চুলোটা জ্বালানো থাকে, মানে বেশি জাল হয়, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে মিষ্টিটাও ভালো হবে না। এবার ছানাটাকে এপিট ওপিট ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে পানি দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর হালকা চাপ দিয়ে হাত দিয়ে পানিটা ঝরিয়ে ফেলতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না। এটাকে ২ ঘন্টা ঝুলিয়ে রাখার পর একটি পাত্রে নিয়ে ভালো করে মুথে নিতে হবে। হাতের তালুর সাহায্যে ছানাটাকে ভালো করে মুথতে হবে। ছানা যত ভালো হবে মিষ্টিও তত ভালো হবে। তো আমার পাত্রটা ছোট হয়ে গেছে, যার জন্য পরবর্তীতে পাত্রটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমি ১ চামচ আটা অ্যাড করব। তো ১ চামচ একবারই দেব না, হাফ হাফ করে দেব। তো দেখুন আমার ছানাটা কত সুন্দর সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো ছানাটা খুব ভালো করে মুথে নেব। আমার প্রায় মুথা হয়ে গেছে আর ছানাটাও অনেক সুন্দর সফট হয়েছে। তো তো এবার আমি হাত দুটো ধুয়ে ভালো করে মুছে একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে হাতে না লাগে। এবার কিছুটা ছানা নিয়ে আলতোভাবে, খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টি ফেটে যাবে। আলতোভাবে মিষ্টির শেপ দিতে হবে। আমি সাধারণত গোল মিষ্টিটাই বেশি বানাই, কেন যেন আমার গোল মিষ্টিই ভালো লাগে। তো আমার ৩ লিটার দুধে এখানে ১৭টা মিষ্টি হয়েছে। ৩ লিটারের একটু কম ছিল। সাধারণত ১ কেজিতে ৬টা মিষ্টি হয়। আমি আরও একটি মিষ্টি করে দেখাচ্ছি। মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু এটা ছিঁড়াই দিলে ফেটে যাবে। সবকটা হয়ে গেছে। তো একটা পাত্রে ১ কাপ চিনি নিয়েছি। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা আরেকটু চিনি দেবেন। আর ৫ কাপ পানি দিয়েছি। এখানে পানিটা একটু বেশি দিতে হবে। পাতলাটা অবশ্যই পাতলা হতে হবে শিরাটা। এবার বলক ওঠার পর সবকটা মিষ্টি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে একটা দুটো এলাচ দিতে পারেন, কিন্তু আমি সাধারণত দিই না। ১০ মিনিট পর হালকা একটু নাড়িয়ে দেব। ৫ মিনিট পর ঢাকনাটা তুলে মিষ্টিগুলো একটা চামচের সাহায্যে নাড়িয়ে দেব। তো দেখুন আমার মিষ্টিগুলো অলরেডি ফুলে গেছে। আরেকটা পাত্রে পানি গরম দিতে হবে, কারণ ৫ মিনিট পর পর এখন পানি অ্যাড করতে হবে। ৫ মিনিট ৬ মিনিট পর পর, যাতে মিষ্টিগুলো শিরায় ডুবে থাকে। শিরা যখনই কমে যাবে তখনই পানি অ্যাড করতে হবে, তা নাহলে মিষ্টিগুলো চুপসে যাবে। এটাকে আবার ঢেকে দেব। তো আবার ফিরে আসলাম ৬-৭ মিনিট পর, আবার এখানে পানি অ্যাড করছি। এভাবে আমি আবার ঢেকে দিলাম। এভাবে আমি ৩ বার পানি অ্যাড করছি। টোটাল আপনার ৩৫-৪০ মিনিট হলেই আপনার মিষ্টিটা কুক হয়ে যাবে। আর হ্যাঁ, মিষ্টির বানানোর সময় চুলার তাপ সবসময় হাই হিটে রাখতে হবে, আর বাড়ানো কমানো যাবে না। তো মিষ্টিগুলো যখনই দেখবেন মাঝখানে চলে গেছে আর নিচে চলে গেছে, তখনই বুঝবেন এটা কুক হয়ে গেছে। এই দেখুন পানিতে দেওয়ার সাথে সাথে নিচে চলে গেছে, মানে আপনার মিষ্টিটা কুক হয়ে গেছে। তো রেডি আমার মিষ্টি। দেখলেই বোঝা যাচ্ছে কতটা সফট আর মজা হয়েছে, রসে পুরো ভরে গেছে।
কতটা সফট হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। এবার একটা মিষ্টি কেটে দেখাবো। তো চামচ দেওয়ার সাথে সাথেই আমার মিষ্টিটা কেটে গেছে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।